শর্ত পূরণের 3 বার এলডিসি গ্র্যাজুয়েশনের ধাপ বিলম্বিত করার পর এখন আবার বিলম্ব করা কঠিন হবে বলছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বাংলাদেশকে এখন গ্র্যাজুয়েশনের দিকে আগাতে হবে বলে মনে করেন তিনি। তাহলে বাংলাদেশ কতটা প্রস্তুত এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কি করা উচিত আর কোন কোন দিক নিয়ে ভাবা উচিত, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলাপে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র অর্থনৈতিক সাংবাদিক ও বিশ্লেষক তহিদুল ইসলাম। তহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আলোচনায়। প্রথমেই যে প্রশ্ন, এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে বাংলাদেশের সক্ষমতা এবং প্রস্তুতি বর্তমান সময়ে কেমন দেখছেন? আসলে এলডিসি উত্তরণের জন্য অনেকদিন ধরে বলা হচ্ছে। আমরা 2018 সালেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করেছিলাম, আপনারা জানেন। তারপর 2021 সালে আমরা আবারও করেছি। তার মানে আমরা বড় হয়েছি, অফিসিয়ালি সেটা স্বীকৃত। কিন্তু কাগজে কলমে বড় হলেও আমরা আসলে বাস্তব অতটা বড় হইনি যতটা বড় হওয়ার দরকার ছিল। যে কারণে এই কথাগুলো আসছে যে আমরা আসলে কতটা প্রস্তুত বা আমরা কতটা প্রস্তুতি নিয়েছি। এলডিসি উত্তরণ হলে আমাদের সুবিধা বা অসুবিধা কি, সেদিকে তাকালেই আমরা মোটামুটি একটা পেয়ে যাব। মোটা দাগে আমাদের ক্ষতির দিক আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুল্কগত দিক থেকে আমরা রপ্তানিতে বড় ধরনের ধাক্কা বা প্রতিবন্ধকতার শিকার হব। সেক্ষেত্রে যদি আমরা প্রতিবন্ধকতার শিকার হই তাহলে কিভাবে সেটা কভার করা যাবে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। আমার এখন পর্যন্ত যা মনে হচ্ছে সেটি কভার করার জন্য এখনো আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারিনি বা আমরা এখনো সেভাবে প্রস্তুত নই। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা প্রস্তুত হই বা না হই, এখন হয়তো আমাদের আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই। কারণ হচ্ছে আমরা অলরেডি পিছিয়ে আছি। কারণ আমাদের যখনই উত্তরণের কথা ছিল সেটা অলরেডি পার হয়ে গেছে। আমাদের বয়স বেড়েছে, আমাদের ওজন বেড়েছে, আমরা দেখতে বড় হয়েছি। এখন আমরা শিশু হয়ে আছি, কথা বললে তো আর চলে না। সেক্ষেত্রে আমাদের যে সক্ষমতার প্রসঙ্গ, অন্যদের সাথে শুল্ক দিয়ে বিভিন্ন বাজারে প্রবেশ করা, মানে বিশেষ করে আরএমজির ক্ষেত্রে আমরা যে সুবিধাগুলি পাচ্ছি এগুলি ধরে নেওয়া যায় আমরা আর বেশি দিন পাবো না। এখন হয়তো ইউরোপ আমাদেরকে আরো কিছুদিন দিবে, হয়তো 2029 সাল পর্যন্ত দিবে, কেউ কেউ হয়তো আর 1-2 বছর দিবে। কিন্তু লং রানে গিয়ে এই সুবিধা যখন আমরা হারাবো তখন আমরা কিভাবে তাদের সাথে, বিশেষ করে যারা বিগ এন্ডে ফাইট করছে তাদের সাথে তখন আমাদেরকে কম্পিট করতে হবে। এখনো আমরা ইভেন ইন্ডিয়া পাকিস্তান থেকে এই সুবিধা পাই, ওরা পায় না। সো ইন্ডিয়া থেকে আমরা এই অ্যাডভান্টেজ পিছিয়ে গেলে তাদের সাথে আমাদের কম্পিটিশন আরেক রকম হবে। তাহলে সেই ক্ষেত্রে ইসলাম, আমি যেটি জানতে চাচ্ছি, তাহলে পরবর্তী সময়ের জন্য আসলে আমাদের পরিকল্পনাটা কি হওয়া উচিত? যদি আমরা সরকারি বেসরকারি পর্যায়ে যদি ভাবি, তাহলে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে দ্রুত কি পরিকল্পনা হওয়া উচিত? এলডিসিতে যে এই বিষয়গুলো নিয়েই ভাবনা করা উচিত এবং এক্ষেত্রে মানব সম্পদটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। মানে শুধু তো আমরা এখন কি করেছি, আমরা পয়েন্টের দিক থেকে এগিয়ে গেছি, যেটা আমি বলছিলাম, আমাদের বয়স বেড়ে গেছে, আমাদের ওজন বেড়ে গেছে, আমরা দেখতে বড় হয়ে গেছি। তো এখন খালি দেখতে বড় হয়ে গেলে তো হবে না, আমার তো কাজও করার সামর্থ্য অর্জন করতে হবে। ওদের সাথে কম্পিট করার জন্য যে ক্যাপাসিটি সেটা বিল্ড করতে হবে। এখনো আমাদের সিটের মজুরি কম, সেটা নিয়ে কথা উঠবে। এখনো আমরা যে ক্লাইমেট চেঞ্জ বলি কিংবা জলবায়ুগত ইয়ের কথা বলি, সেখানে হয়তো দেখানো হচ্ছে আমরা ভালনারেবল না, কিন্তু আসলে কি তাই? আসলে আমরা ভালনারেবল। তারপরে আমাদের যে প্যাটেন্ট রাইট বলি কিংবা ট্রিপস যে চুক্তি, মেধাস্বত্বের ইস্যু, আমরা ওষুধ রপ্তানি করছি। এখন সেই সুবিধা যদি আমরা না পাই, এখন আমাদের দ্বারা কি সম্ভব যে পেটেন্ট তৈরি করা? আমরা আমাদের যেরকম আইসিডিডিআরবি তৈরি করেছিল আপনার ওরসালাইন, সেটা আমরা বিশ্বব্যাপী ফ্রিতে দিয়েছি। তো এখন একটা ওরসালাইন দিয়ে তো পৃথিবী চলবে না, বা ওষুধ ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি চলবে না, মানুষের জীবনযাত্রা চলবে না। সেক্ষেত্রে আমরা আরো কি করতে পারি? সো এখনই আমাদের যে মানব সম্পদের অবস্থা, সেটা আসলে যত কথাই বলা হোক সেটা প্রস্তুত না, সেখানে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। এটা হচ্ছে আমার প্রথম। চমৎকারভাবে আমরা বিষয়গুলো জেনে নিলাম। ধন্যবাদ ডক্টর তহিদুল ইসলাম আমাদের সাথে সময়টুকু দেওয়ার জন্য। আর একটু সময় পেলে হয়তো ভালো হতো, আলাপটা একটু বড় করা উচিত ছিল, তবে আজ সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। তহিদুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সিনিয়র অর্থনৈতিক সাংবাদিক এবং বিশ্লেষক। কথা বলছিলাম এডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যেসব বাংলাদেশের বর্তমান সক্ষমতা এবং আমাদের কতটুকু যোগ্যতা রয়েছে এবং কি পরিকল্পনা ভবিষ্যতের জন্য হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে। দর্শক